এক ছিল সুন্দরী রাজকন্যা মায়া। সে সব সময় হাসি খুশি ছিল। তার রূপের প্রশংসা করত পুরো রাজ্য। সবাই বলতো মায়া মানে সৌন্দর্য। দূর দূরান্ত থেকে অনেক প্রজারা রাজকন্যাকে দেখতে আসতো। সবাই খালি রাজকন্যা মায়ার কথাই বলতো। সে সব সময় হাসি খুশি ছিল, রাজ্যে ঘুরে বেড়াত। রাজবাগানে ফুল ও পাখিদের সাথে খেলা করত। একদিন রাজ্য ভ্রমণ করে রাজকন্যা মায়া প্রাসাদে আসতেছিল। হঠাৎ সে দেখল রাজপ্রাসাদের ভিতর হাজার হাজার রাজপুত্র রাজকন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। সবাই বলতেছে রাজকন্যা খুব সুন্দর, রাজকন্যার সৌন্দর্যর আমরা পাগল। রাজকন্যা এই সব দেখে খুবই ভেঙে পড়ল। মায়া চুপচাপ মন খারাপ করে তার বিছানায় বসে রইল। রাজকন্যা মায়া বাগানে দাঁড়িয়ে আছে। তার আর কিছু ভালো লাগতেছে না। সে বসে বসে ভাবতে লাগলো, আমি এই রাজ্যে ছেড়ে অনেক দূরে চলে যাব। এরপর সে রাজ্যে ছেড়ে বনের ভিতর দিয়ে অজানা পথের দিকে হেঁটে যাচ্ছে। মায়া যত দূরে যায় ততই গভীর জঙ্গলে হারিয়ে যায়। সে হাঁটতে হাঁটতে বনের মাঝে একটা কুটির সামনে দিয়ে যাচ্ছিল। পিছন থেকে একটা বুড়ি ডাক দিল, রাজকন্যা মায়া, দাঁড়াও। মায়া অবাক হয়ে পিছন ফিরে দেখল একটি বুড়ি কুটির থেকে বের হয়ে তার দিকে এগিয়ে আসতেছে। বুড়ি বলল, আমার কাছে একটা চশমা আছে, যেটা পরলে তুমি আবার আগের মতো হাসি খুশি থাকবে। এটা পরে তুমি মানুষকে যেমন দেখতে চাও তেমনই দেখতে পাবে। এই নাও চশমা। রাজকন্যা চশমাটি নিয়ে চোখে পড়ল। এরপর সে আবার রাজ্যের উদ্দেশ্য বের হলো। কিছু দূর যেতেই একটা নির্জন জায়গা দেখতে পেল। সেখানে বসে ভাবল, রাজ্যের সবাই কি আমার সৌন্দর্যের পাগল? রাজকন্যা রাজ্যে ফিরে এলো। রাজকন্যা রাজ্যে ঘুরে ঘুরে দেখল। এরপর সেই চশমাটি পরে দেখল একটি লোক কিছু গরিব মানুষকে খাবার দান করছেন। আর একটি লোক বসে বসে বীর বীর করে অন্যের ক্ষতি করার জন্য মতলব পাকাচ্ছে। মায়া বুঝতে পারল যে লোককে আগে নিষ্ঠুর ভাবত সে আসলে খুব দয়ালু, আর যে সবসময় তার প্রশংসা করত সেই ছিল ভণ্ড। তখনই মায়া বুঝল সুন্দরতা শুধু বাইরের নয়, ভিতরেরও। সেই রাজ্যে ফিরে এসে ঘোষণা করল, আমার রাজ্য এখন থেকে হৃদয়ের সৌন্দর্যকেই বড় করে দেখবে। রাজকন্যা একটা সোনার বাক্স হাতে নিয়ে তার রুমে গেল। তারপর সে নিজের জাদুর চশমাটা একটা সোনার বাক্সে রেখে দিল, যাতে সবাই মনে রাখে ভালোবাসা, সততা আর দয়া এগুলোই আসল সৌন্দর্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, এই রকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।